লন্ডনে মাহফুজ আলম সাহেবের উপরে হামলা হয়েছে। এখন যদি বলা হয় যে হামলার দায়ভার কার, এই যে তার উপর হামলা হলো, একজন নিরীহ মানুষ, তারা যদি হামলা করে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটায় ফেলতো, তাহলে এর জন্য অভিযুক্ত করা যায় হয়তো কারে? আমি বলবো যে এর জন্য অভিযুক্ত করতে হবে যে মাহফুজ আলমকে নিজেই। কেননা 5ই আগস্টের পর যখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে, তখন আমরা ভাবছি যে ছাত্রদের মাধ্যমে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবং ঐক্যবদ্ধভাবে দেশটার মধ্যে একটা নতুন রাজনৈতিক রূপরেখা, রাজনৈতিক চিন্তাভাবনা এগুলো নিয়ে আসবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এখানে আওয়ামী লীগের প্রতিপক্ষ শক্তি হচ্ছে বাংলাদেশে বিএনপি, বড় প্রতিপক্ষ শক্তি বিএনপি, জামাত। তো স্বাভাবিকভাবেই মাহফুজ আলম সহ তার যে দল আছে বা তার যারা মানে সঙ্গী সাথী আছে, তাদের উচিত ছিল হচ্ছে গিয়ে তাদের সাথে একটা সখ্যতা রাখা এই দেশে চলা। কিন্তু আমরা দেখলাম যে তারা দায়িত্বে আসার পর থেকেই তারা তো হচ্ছে গিয়া মানে কি বলে যে দায়িত্বেও আসছে, অনেকে হচ্ছে গিয়া বাংলাদেশ সরকারের বড় বড় মন্ত্রীদের পদে বসছে। তো আসার পরেই তারা হচ্ছে গৃহযুদ্ধ, কার সাথে গৃহযুদ্ধ? বিএনপির সাথে গৃহযুদ্ধ। গৃহযুদ্ধের হচ্ছে হুঙ্কার দেয়, তারা অস্ত্র নিয়ে বের হয়ে যাওয়ার কথা বলে বা এরকম বিভিন্ন ধরনের কথা। আবার এছাড়াও আমরা দেখছি যে তারা বিভিন্ন জনসভায়, আমরা যখন ভাবছি যে নতুন বন্দোবস্ত নিয়ে তারা যেহেতু রাজনৈতিক দল খুঁজছে, তারা হয়তো ভালো কিছু করবে, তারা এমন কিছু করবে যেগুলো মানুষ দেখতে দেখতে বিরক্ত, এগুলো করবে না। তো তখন আইসেই মাহফুজ আলমের দল এনসিপি যতই বলুক যে মাহফুজ আলম দলের ভিতরে নাই, এগুলো বোঝা যায়। এনসিপির যে নাসিরুদ্দিন পাটোয়ারি, সে বিভিন্ন জায়গাতে গিয়ে এমন সব কথাবার্তা বলে বিএনপিরে বা অন্য রাজনৈতিক দলেরা অ্যাটাক করার জন্য, যেই সব কথাবার্তা আমরা আগেও শুনি নাই। আমরা দেখি যে দেখেন যে 5ই আগস্টের পর এখনও পর্যন্ত বিএনপি ক্ষমতায় আসে নাই। দেশে যদি কোনো অরাজকতা হয়, বিএনপির কেউ যদি অপরাধ করে, সেটার জন্য সরকার দায়ী। কেননা সরকারের দায়িত্ব এখন কেউ যদি অরাজকতা করে, সে যে দলেরই হোক, সেটার দায়িত্ব নিয়ে সমাধান করা অথবা তারা শাস্তি দেওয়া। কিন্তু আমরা সব কিছুতেই হচ্ছে বিএনপির দোষ দিই এবং বিএনপির যেন কালার করা যায়, সেই কারণে সেই লক্ষ্যে এনসিপি, মাহফুজ আলমের দল, তারা হচ্ছে গিয়া আস্তে আস্তে হচ্ছে একটা বিএনপি বিরোধী প্রপাগান্ডা শুরু করছে। এবং এক পর্যায়ে দেখা গেছে তারা যে ছাত্র দলের নামে এরকম স্লোগান তৈরি করছে, যে ধরনের শব্দ আমরা বাংলাদেশে আর আগে কখনো শুনিনি। 1 2 3 4 ছাত্র দলের পুটকি মার, এই ধরনের শব্দ ব্যবহার। আপনি কেউ খারাপ করলে, কারো আপনার অপছন্দ হলে তারা বলেন, কিন্তু একটা একটা শালীন ভাষায়, সভ্য সমাজের ভাষায় বলেন। এবং তারেক রহমান গত 1 বছরে সে দেখা গেছে যে অনেক চেষ্টা করছে বিএনপির যারা অপরাধ করে তাদেরকে বহিষ্কার করে অথবা বিভিন্ন শাস্তির আওতায় আইনে হচ্ছে যেন অপরাধ দমন করা যায়, চাঁদাবাজি হোক, যেটি হোক। তো তারপরও তারেক রহমানের মতো একজন নেতারে, যে এখনো মতো দায়িত্বে আসে না, এখন তো মনে করেন দায়িত্বে থাকলে, ক্ষমতায় থাকলে তারে তখন বলা যায় যে আপনার সময়ে দেশে এই ঘটনা ঘটছে, আপনি খারাপ, আপনারা নিয়ে একটা কথা বলা যায়। কিন্তু এই ভাষায় না, যে হচ্ছে টিনের চালে কাউয়া তারেক যে রহমান, এইরকমভাবে তারেক রহমানের ইয়ে করে ইঙ্গিত করে গালি দেওয়া, এইভাবে না। তো এই কাজগুলো আপনারা করছেন, মাহফুজ ইসলামের দলরা করছে, মাহফুজ ইসলামের দলের যারা সতীর্থ আছে তারা করছে, এবং বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে বিএনপির অ্যাটাক দেওয়ার চেষ্টা। তো এতদিন এই 1 বছরের মধ্যে মাহফুজ আলমের উপরে বা হচ্ছে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বা যারা দায়িত্বশীল নাহিদ, তাদের উপরে হামলা হয় না, এখন কেন হচ্ছে? হওয়ার পেছনে কারণ আছে। এতদিন কোনো জায়গাতে এরকম পরিবেশ তৈরি হলে বিএনপি ওখানে বাধা হয়ে দাঁড়াইছে। কিন্তু এখন বিএনপি মনে করতেছে যে না, বাধা হয়ে দাঁড়ায় কী লাভ, এরা তো আমাদেরকেই প্রতিপক্ষ বানাইতেছে। তো ওদের বিষয়ে ওরা ফেস করুক, এখানে আমরা না যাই। তো সেই জায়গাতে আওয়ামী লীগ যদি এখন সারা পৃথিবীতে যদি আওয়ামী লীগের যারা আছে, যদি এখানে আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, নাহিদ অথবা যারা এনসিপির সাথে জড়িত মাহফুজ, ওরা কোনো দেশে ঢুকেই হচ্ছে ব্যাপক ধরনের বাধার সম্মুখীন হবে যদি না বিএনপি সেখানে প্রতিরোধ না করে। তো আজকের যে এই পরিবেশ, এই পরিবেশের জন্য মাহফুজ আলমরাই দায়ী। মাহফুজ আলমরা সবাইরে নিয়ে ঐক্যবদ্ধ হইতে পারে নাই, তারা তাদের ব্যক্তিগত স্বার্থে সবাইরে বরঞ্চ বিভাজিত করছে। এই জন্য আজকে তাদের এই ফল ভোগ করতে হইতেছে।